হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে চলেছি নষ্টনীর সিজন 2। অপর্ণা জানতে পারে সে মা হতে চলেছে, তবে সে বুঝতে পারে না সেটা নিয়ে আনন্দ করবে নাকি দুঃখ করবে, কারণ এই বাচ্চার বাবা একজন রেপিস্ট। এদিকে বাইরে ঋষভ দরজা ধাক্কা দিয়ে চেঁচামেচি করে আর জিজ্ঞেস করে, কেন তুমি গিয়েছিলে আমার কলেজে? তখন অপর্ণা বাইরে এসে পরিষ্কার জানিয়ে দেয় যেটাও করেছে সেটা একদম ঠিক করেছে। এদিকে ঋষভের মা ওকে বোঝায় যে তুই যদি কিছু না করে থাকিস তাহলে তোর কিচ্ছু হবে না। এদিকে অপর্ণা নিজের জিনিসপত্র গুছিয়ে নেয় পরের দিন বাড়ি ছেড়ে চলে যায় বলে। তারপর রাত্রে অপর্ণা তার প্রিয় বন্ধু নিমুর কাছে ফোন করে খুব কাঁদে, কারণ ওর এত বছরের সাজানো সংসার এইভাবে ভেঙে যাবে সেটাও ভাবতেও পারেনি। তারপর নিমুকে সান্ত্বনা দেয়, তারপর অপর্ণাকে বলে, আমার জন্য খুব তাড়াতাড়ি একটা নতুন বাড়ি আর একটা চাকরি তোরা খুঁজে দে। পরদিন সকালে অপর্ণা সকাল সকাল উঠে রেডি হয়ে যায়। তারপরও নিজের রুমে শেষবারের মতো যখন ঢুকলো তখনও দেখে মেঝেতে ঋষভ শুয়ে পড়ে আছে আর পাশে ঘুমের বড়ি শিশির। তার মানে ঋষভ ঘুমের বড়ি খেয়ে সুইসাইড করেছে এবং তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানে আমরা ঋষভের কালিগ আবার ওর প্রিয় বন্ধু প্রশান্তকে দেখি। সে একটু মুচকি হেসে সেখান থেকে চলে যায়, কিন্তু কি কারণেও হাসলো সেটা পাওয়া যায় না। এদিকে প্রশান্ত কলেজ স্টাফ রুমে সব টিচারদের সাথে ঋষভের সাসপেনশনটা আটকানোর ব্যাপারে কথাবার্তা বলে। এদিকে পরদিন অপর্ণা ঋষভকে দেখতে যাওয়ার জন্য বেরোচ্ছিল, এমন সময় একটা অচেনা নাম্বার থেকে এক মহিলা ফোন করে ওকে জানায় যে ওর মেয়ে স্কুলে খেলতে গিয়ে মাথা ফেটে গিয়েছে, ও যেন তাড়াতাড়ি আসে। তখন অপর্ণা তাড়াতাড়ি স্কুলে যায় আর সেখানে গিয়ে ও জানতে পারে যে স্কুল থেকে কোনো রকম ফোন করা হয়নি আর ওর মেয়েও একদম ঠিক আছে। তবে তাহলে ফোনটাকে করলো সেটাও বুঝতে পারলো না। সেজন্য অপর্ণা ঘুরিয়ে সেই নাম্বারে ফোন করতেই কিছুতেই সেখানে ফোন ঢুকলো না। এদিকে ঋষভের কলেজের কালিগরা ওকে দেখতে যাচ্ছে, সেই জন্য নতুন জয়েন হওয়া সুরমা নিয়ে আসে এক গোছা ফুলের তোড়া ঋষভকে দেওয়ার জন্য। তারপরে সেখানে দেখি ঋষভের কালিগরা ওকে দেখতে যায় এবং ওদের আনা গ্লাডিওলাস ওর রুমে সাজিয়ে রাখা হয়। তবে কিছুক্ষণ পর থেকেই ঋষভের হাত ছেঁকাতে শুরু করে এবং সবাই মনে করে ওর হয়তো ঠান্ডা লেগেছে, তবে সাথে ওর শ্বাসকষ্ট হওয়াও শুরু হয়। তারপর অপর্ণা ওখানে এসে দেখে ঋষভের খুব শ্বাসকষ্ট হচ্ছে। তখনও দেখে ওই ঘরে গ্লাডিওলাস রাখা আছে। তখনও বলে এই ফুল ওর অ্যালার্জি আছে, যার ফলে ঋষভের এমন হচ্ছে, তাই ওই ফুলটা ছড়িয়ে নেওয়া হয়। এদিকে অপর্ণার দেওয়ারের স্ত্রী পৃথাকে বোঝায় যে ঋষভকে ক্ষমা করে দিয়ে আবার নতুনভাবে সবকিছু শুরু করতে, কারণ ঋষভকে ভালোবাসে বলেই এমন গিল্টি ফিল করে সুইসাইড করতে গেছিল। পরদিন সকালে ঋষভের মা অপর্ণাকে দোষারোপ করে ঋষভের সুসাইডের জন্য, আর সাথে এও বলে ঋষভের বিরুদ্ধে ও যে গোধূলির অ্যাফেয়ারে কেসটা করেছে সেটা ও যেন তুলে নেয়। তার পরের সিনে দেখি গোধূলির কেসটা হিয়ারিং আজ, তবে গোধূলির বোন আসেনি আর সেই ছিল এই কেসের প্রধান সাক্ষী। সেই জন্য উকিল অপর্ণাকে বোঝায় গোধূলির পরিবার ওর সাথে নেই, তবে আপনি কেন ওর জন্য নিজের সংসারটা ভাঙছেন? অন্যদিকে গোধূলির বোন ওর জন্য সাক্ষী দেবে বলে আসছিল, তবে ওর মা ওকে মানা করাতে ওরা যাওয়া হয় না। এদিকে হসপিটালে ঋষভের খুব ঘাম হতে শুরু হয় এবং কষ্টে ওর প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায় এবং ও কী করবে বুঝতে পারে না। তখন এক নার্স চলে আসে এবং ওকে একটু স্বাভাবিক করে আর এসিটা অন করে। তখন অপর্ণা সেখানে আসে আর ওর এই অবস্থা দেখে জিজ্ঞেস করে এসিটা অফ রাখতে কে বলেছে? তখন নার্স বলে পেশেন্ট পার্টি থেকে আমাদের বলা হয়েছে এসিটা অফ রাখতে, তবে অপর্ণা বলে আমরা কেউ ফোন করিনি, কারণ আমরা জানি ওর ক্লস্ট্রোফোবিয়া আছে। এদিকে অপর্ণার দেওর রিতমকে সন্দেহ করে যে ও হয়তো ফোন করে এসিটা অফ রাখতে বলেছে, তবে অপর্ণা সেটা অস্বীকার করে। তখন রিতম রেগে গিয়ে বলে দাদা মারা গেলে ইন্স্যুরেন্সের টাকাটা বেশি পাবে, তাই তুমি এমন করছো। এই বলে ও চলে যায় সেখান থেকে। এদিকে সুরমার মা নতুন স্মার্টফোন ঠিক মতো ব্যবহার করতে পারছিল না আর তার আগের কিপ্যাড ফোনটা হারিয়ে যাওয়াতে সুরমা এটা কিনে দিয়েছে। তবে এদিকে আমরা দেখি সুরমা তার মায়ের ফোনটা নিজের কাছেই লুকিয়ে রেখেছে। পরদিন অপর্ণা হসপিটালে গিয়ে জানতে পারে যে আগের দিন যিনি ফোন করে এসিটা অফ রাখতে বলেছিল তার কণ্ঠস্বর একজন মহিলার। তারপর ঋষভের সাথে দেখা করার জন্য ওর রুমে যায়, তবে দেখে যে ঘর আগে থেকেই প্রশান্ত ছিল এবং ওদের কথাবার্তায় অপর্ণা জানতে পারে ঋষভের সুসাইডটা পুরোটাই আগে থেকে প্ল্যান করা ছিল। আসলে প্রশান্ত এক ডাক্তারের থেকে জেনে ঠিক সেই পরিমাণ মতো ঘুমের ওষুধ ভোরের দিকে ওকে খেতে বলেছিল, আর এগুলো ঋষভ করছিল যাতে ওর সাসপেনশনটা ক্যান্সেল হয়ে যায়। এইসব কথা শুনে অপর্ণা খুব রেগে যায় এবং ও বুঝতে পারে না এটাও কোন ঋষভকে দেখতে পাচ্ছে, এ যেন এক অন্য মানুষ। তারপর অপর্ণা ওখানে আর দাঁড়িয়ে না থেকে চলে যায়, তবে ওর শরীর খুব খারাপ লাগে আর সিঁড়ি থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে যায় এবং চিৎকার করে বলে যে তাকে যেন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, কারণ সে এখন প্রেগনেন্ট। আর এই কথাটা প্রীতম শুনে ফেলে। তারপর দেখি অপর্ণা শাশুড়ি এই খবরটা শুনে খুব খুশি হয়
আর রিতমও আগের দিনে ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে নেয়। আরও শাশুড়ি জানায় ঋষভ নাকি এই খুশির খবরটা নার্সের থেকে জানতে পেরেছে। তারপর ওখানে নিমু আসে। তারপর অপর্ণাকে বলে ঋষভের সুসাইড করাটা পুরোটাই সাজানো, এবং অপর্ণা এও বলে যে গদুলিকে জাস্টিস দিতেই হবে, কারণ আমি গদুলিকে আরও সন্তানকে চলে যেতে দিয়েছি শুধুমাত্র আমার বরকে অন্ধের মতো বিশ্বাস করে, তাই ওকে জাস্টিস দিতেই হবে। তারপর নিমু বলে সেদিন যে মেয়েটি ফোন করেছিল সে হয়তো কিছু একটা চায়, তবে ওর চাটা ঋষভের ভালো চাওয়া নয়, কারণ সেদিন ওই মেয়েটা ইচ্ছা করে বলেছিল যে মিঠির কিছু একটা হয়েছে যাতে তুই স্কুলে কিছুক্ষণ থাকিস, আর এদিকে হসপিটালে গ্ল্যাডিওলাসের জন্য ঋষভ কষ্ট পাক। এদিকে ঋষভকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়, আর ওরা বাড়ি ফিরতেই জানতে পারে যে ওদের উল্টো দিকে বাড়িতে এক নতুন ভাড়াটে এসছে, এবং তাদের বাড়িতে পূজা হওয়াতে ওরা মিষ্টি দিয়ে গেছে। তবে যিনি দিতে এসেছিল তিনি একদমই বসেননি, সঙ্গে সঙ্গে চলে গেছিল। তারপর ঋষভের মা অপর্ণা এবং ঋষভকে ঘরে গিয়ে কথা বলতে বলে, এবং ঘরে এসে ঋষভ দেখে যে ওর বিছানার উপর একটা গিফট বক্স পড়ে আছে। ও ভাবে যে এটা হয়তো অপর্ণা দিয়েছে, তবে অপর্ণা বলে এটা আমি দিইনি, হয়তো ওটা ঋতমরা দিয়েছে। তারপর ঋষভ অপর্ণাকে বলে যে আসছে তাকে নিয়ে আবার নতুন করে সবকিছু শুরু করতে, তবে অপর্ণা আবার গধূলির প্রসঙ্গ টেনে আনে আর সত্যিটা জানতে চায়। তখন ঋষভ স্বীকার করে যে গধূলির সাথেও অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছিল, আর গধূলি খুব বাজে মেয়ে, আর ওর বাচ্চাটা আমার ছিল না। তবে এখন আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য গিল্টি ফিল করি, আর সেই জন্যই সুসাইডটা করেছিলাম। তারপর দেখি ঋষভ সেই গিফটটা খোলে আর তার ভেতরে একটা পারফিউম পায়। ও তখন পারফিউমের গন্ধটা শুঁকে রেখে দিতে যাচ্ছিল, তবে ওর বাক্সের ভেতর একটা কাগজ পায়, আর সেখানে একটা ধাঁধা লেখা ছিল, আর সবশেষে লেখা আছে চেকমেট। আর এদিকে অপর্ণাও মিষ্টির বাক্স খুলে একটা কাগজ পায় যেখানে লেখা আছে সত্যিটা খোঁজবার জন্য অভিনন্দন। এদিকে দেখি সুরমা এবং তার মা নতুন বাড়িতে শিফট করেছে, এবং সে বাড়িটা ঋষভদের বাড়ির ঠিক উল্টো দিকে। আর ওই মিষ্টি এবং পারফিউম সুরমায় পাঠিয়েছিল, আর সাথে কাগজটা ও লিখেছিল। তারপর আমরা সুরমার একটা পাস্ট দেখি। ঋষভ তখন জামশেদপুরে লেকচার দিতে গিয়েছিল, আর ওই কলেজে তখন সুরমা কাজ করতো। আরও লেকচার শুনে ওর খুব ভালো লাগে, তাই ও ঋষভকে সে কথা জানাতে আসে, এবং ওদের মধ্যে বেশ কথাবার্তা হয়। এবং সুরমা বলে যে ওর পড়ার খুব ইচ্ছা আছে, তবে ওর বাবা মারা যাওয়াতে বাবার চাকরিটা ও এখন করছে, তবে ও যদি আবার পড়াশোনা শুরু করে তাহলে ও ঋষভের সঙ্গে আবার যোগাযোগ করবে। এবং সব শুনে ঋষভ ওকে পড়ার জন্য মোটিভেট করে, আর ওকে বলে যে তোমার পারফিউমের গন্ধটা খুব সুন্দর। তখন সুরমা বলে যে এটা আমার বাবার পারফিউম, বাবা মারা যাওয়ার পর থেকে এটা আমি মাখি, আর এটা মাখলে আমার বাবার কথা খুব মনে পড়ে। আর তখন ঋষভ ওকে সান্ত্বনা দেয় এবং সুযোগ পেয়ে ওকে ছোঁয়ার চেষ্টাও করে। আর তারপর প্রেজেন্ট টাইমে দেখি সুরমা এসব কথা ভেবে খুব কাঁদছিল, তবে ওর মা ডাকতে কান্না থামিয়ে ও চলে আসে। এদিকে রাত্রি ঋষভের কাছে অচেনা নাম্বার থেকে একটা মহিলার ফোন আসে, আর সে বলে উপহারটা ভালো লাগলো স্যার, এ বলে সে ফোন কেটে দেয়। আর ঘুরিয়ে কল করলে কল যায় না। কিছুক্ষণ পর ঋষভ কেমন যেন অস্বস্তি বোধ করে, এবং তখন রিতম আসে ওর সঙ্গে কথা বলার জন্য। আর তখন ঋষভ ওকে জিজ্ঞেস করে এই পারফিউমটা তুই দিয়েছিলি কি? তখন রিতম না জানায়, আর তখনই আবার সেই অচেনা নাম্বার থেকে ফোন আসে, আর সেই জন্য ঋষভ রিতমকে বাইরে যেতে বলে। আর ফোনটা ধরতেই সেই মহিলাটি কাগজে লেখা ধাঁধাটি বলে, আর তারপর সে আবার ফোনটা কেটে দেয়। আর তারপর ঋষভ বারবার সেই পারফিউমের গন্ধটা শুকে কিছু মনে করার চেষ্টা করে, তবে এর ফলেও শরীর আরও খারাপ হয়ে যায়। এদিকে অপর্ণা ঋষভের ঘরের ডাস্টবিন থেকে ওই পারফিউমটা খুঁজে পায়, এবং ওই ঋতমের থেকে জেনেছিল এই পারফিউমের গন্ধে ঋষভের শরীর খারাপ হচ্ছে। তারপর অপর্ণা এই ব্যাপারে নিমুর সঙ্গে আলোচনা করে। তখন নিমু বলে হয়তো এর গন্ধটা হচ্ছে না, হয়তো এর সাথে ওর কোনো অতীত জড়িয়ে আছে, তাই ও এমন করছে। এবং তাই অপর্ণার সন্দেহ হয় ওই নতুন ভাড়াটাদের ওপর, কারণ ওরাই মিষ্টি দিয়ে গেছে, আর পারফিউমটাও হয়তো ওরা দিয়ে গেছে। তাই সন্দেহ দূর করার জন্য অপর্ণা ওদের বাড়ি যায়, এবং তখন সুরমার মায়ের সাথে ওর আলাপ হয়। আর কথায় কথায় অপর্ণা জানতে পারে ওরা আগে জামশেদপুরে থাকতো, এখন কাজের জন্য এখানে চলে এসছে। আর তারপর অপর্ণা ওনাকে জিজ্ঞেস করে ওনারা কোনো মিষ্টির প্যাকেট দিয়েছিল কিনা। তখন উনি জানায় আমার মেয়ে হয়তো দিয়ে এসছে। তাই অপর্ণা সুরমাকে জিজ্ঞেস করে মিষ্টির প্যাকেটের ভেতর কোনো চিরকুট তুমি দিয়েছিলে কি? তবে সুরমা না জানায়। তখন অপর্ণা জিজ্ঞেস করে তুমি কোনো পারফিউমের বোতল ওখানে ফেলেছিলে কি? তবে তাতেও সুরমা না জানায়। তারপরে সিনে দেখি ঋষভের বাড়িতে ওর কলিগরা আসে, এবং অপর্ণা ওদের থেকে জানতে পারে সেদিন গ্ল্যাডিওলাস ফুলটা সুরমা ওদের এনে দিয়েছিল। তারপর থেকে নিমু তার এক পরিচিতকে ডাকে, যিনি এক টেলিকম সেক্টরে কাজ করেন। তিনি অপর্ণা থেকে সেই অচেনা নাম্বারটা নিয়ে সেটার লোকেশন বের করে দেন, আর সেটার লাস্ট লোকেশন হলো ঋষভের বাড়ির ঠিক উল্টো দিকে বাড়িটা। তখন অপর্ণা বুঝতে পারে এটা সুরমাদের বাড়ি, আর সেই লোকটি জানায় ফোন নম্বরটি মনোরমা বিশ্বাস নামে আইডি দিয়ে নেওয়া হয়েছে।
এদিকে ঋষভের কলেজে স্টুডেন্টরা ওর সাসপেনশনের দাবিতে প্রিন্সিপালের কাছে যায়, তবে উনি ওদের দাবি কোনো মতে শুনলেন না। এদিকে অপর্ণার নিমু যায় সুরমার বাড়িতে, আর তখন সুরমা বাড়িতে ছিল না, তবে ওর মা সেখানে ছিল। আর গল্পে গল্পে অপর্ণা ওনার নাম জিজ্ঞেস করে, তখন উনি জানায় ওনার নাম হলো মনোরমা বিশ্বাস। আর তারপর ওরা ওনার থেকে ওনার ফোন নাম্বারটা নেয়, আর সেই অচেনা নাম্বারের সঙ্গে ফোন নাম্বারটা মিলিয়ে দেখে, তবে ওরা দেখলেও দুটো নাম্বারই আলাদা। তারপরে সেখানে দেখি নিমু আর অপর্ণা এই ব্যাপারে আলোচনা করে। তখন নিমু বলে হয়তো সুরমা এসব করছে, কারণ যেদিন মিষ্টি দিয়ে গেল আর সেদিনই পারফিউমটা পাওয়া গেল। আর ওর মার পুরোনো ফোনটা হঠাৎ করেই হারিয়ে যেতে পারে না, নিশ্চয়ই কেউ ওটাকে সরিয়ে দিয়েছে। আর এই অচেনা নাম্বারটার লাস্ট লোকেশন ওই বাড়িটাই দেখাচ্ছে। তাই সুরমা যতই না বলো ও নিশ্চয়ই এর পিছনে আছে। এদিকে অপর্ণার কাছে কলেজের সেই স্টুডেন্ট ফোন করে জানায় গোধূলির জন্য একটা মিছিল বের হবে, তাই ওরা সেখানে অপর্ণাকে আসতে বলে। তবে অপর্ণা প্রথমে কোনো উত্তর না দেওয়াতে তারা ভাবে হয়তো অপর্ণা আসবে না। তাই সে বলে সবাই ঠিকই বলে, বাইরের মেয়ের পাশে কেউ আসবে না, সবাই নিজের পরিবারের কথাই ভাবে। তখন অপর্ণাকে স্পষ্ট জানিয়ে দেয় ও যাবে কি যাবে না সেটাও পরে জানিয়ে দেবে। তারপরে সেখানে দেখি অপর্ণা ঋষভের ঘর গুছাবার সময় ওর বালিশের তলা থেকে সেই কাগজটা খুঁজে পায়। আর ঠিক সেই সময় ঋষভের ফোনটা বেজে ওঠে, আর অপর্ণা ফোনটা ধরতেই সেই মহিলাটি আবার ধাঁধাটি বলতে শুরু করে। তখন অপর্ণা নিজের ফোনে সেই নম্বরটার সঙ্গে এই নম্বরটা মেলায় আর দেখে দুটো একই নাম্বার। তারপরে বুঝে ফেলে এসব কে করছে। তাই ও সুরমার বাড়ি গিয়ে ওর মায়ের কাছে সেই পারফিউমটা দিয়ে আসে আর বলে আপনার মেয়ে এটা আমাদের বাড়িতে সেদিন ফেলে এসেছিল, ওকে দিয়ে দেবেন। তারপর সুরমার মা ওকে এই পারফিউমটা দিয়ে দেয়। আর সুরমাই পারফিউমের বাক্সের ভেতরে চিরকুট পায়, যেটা অপর্ণা ওর জন্য লিখেছিল। সেখানে অপর্ণা একটা ধাঁধা লিখেছিল, সেটা পড়ে সুরমা বুঝতে পারে অপর্ণা সবটাই জানতে পেরেছে। তাই ও এখন জানতে চায় সুরমা এসব কেন করছে। সেই জন্য সুরমা অপর্ণাকে এসএমএস করে জানিয়ে দেয় একটা ক্যাফেতে আসবার জন্য। তারপর অপর্ণার সাথে সুরমার দেখা হলে অপর্ণাকে সত্যিটা বলতে বলে। তখনও বলে জামশেদপুরে ঋষভের সাথে ওর আলাপ হয় এবং ধীরে ধীরে ঋষভ মিষ্টি কথায় সুরমাকে ভোলাতে লাগলো। আর শেষে একদিন ঋষভ সুরমাকে ওর গেস্ট হাউসে নিয়ে গিয়ে ওকে রেপ করে। আর ঋষভ সুরমাকে বলেছিল সে বিবাহিত, তবে সুরমাকে ভালোবাসে, তাই ও নিজের স্ত্রীকে ডিভোর্স দেবে। তবে সেদিনের ঘটনার পর থেকে সুরমা ফোন করলে সুরমার গোপন ছবি চাইতো। সুরমা ওদের সম্পর্কটা বাঁচানোর জন্য এসব করতো, কিন্তু এদিকে সুরমার বিয়ে ঠিক হয়ে গেছিল, তাই ও বারবার ঋষভকে ফোন করে বলে ওর ডিভোর্সের জন্য। তবে শেষে একদিন ঋষভ রেগে গিয়ে বলে যে তোমার বিয়ে নিয়ে আর চিন্তা করতে হবে না। এই বলে ও সুরমার হবু বরের কাছে সুরমার কিছু গোপন ছবি পাঠিয়ে দেয়। আর সেই হবু বরের ফোন নাম্বার ঋষভ সুরমার থেকেই নিয়েছিল, কারণ ঋষভ ওকে বলেছিল ওরা দুজন মিলে একদিন ফোন করে ওদের সম্পর্কের কথা বলে বিয়েটা ভেঙে দেবে। আর এই ছবিটা পাঠানোর ফলে সেই ছেলেটি সুরমার বাড়ি এসে ওকে বিচ্ছিরিভাবে অপমান করে আর বিয়েটা ভেঙে দেয়। আর এই ঘটনার পর সুরমা ঋষভকে হুমকি দেয় যে ওদের এই সম্পর্কের কথাটা ও সবাইকে জানিয়ে দেবে। তবে তখন ঋষভ ওকে বলে যদিও এটা করে তাহলে ওর কলেজের ওই চাকরিটা আর থাকবে না। এর ফলে ওকে অসুস্থ মাকে নিয়ে পথে বসতে হবে, তাই মুখটা বন্ধ রাখাই ভালো। এরপর ঋষভ ওকে ব্লক করে দেয়। আর সুরমাও ভয় কিছু করতে পারে না। তবে একদিন গোধূলি করা পোস্টটা যখন ভাইরাল হয় তখন আবার সাহস জাগে ওর মধ্যে, তাই ও ঠিক করে বদলা নেওয়ার জন্য। তাই ও এখানে এসে ঋষভের কলেজেই চাকরি নিয়েছিল। আর ওর মায়ের পুরোনো ফোন থেকে ফোন করে ভয় দেখাতো। এরপর অপর্ণাকে জিজ্ঞেস করে তুমি কি এখন ওকে মেরে ফেলতে চাও? তখনও বলে না, ওর জন্য আমি মানসিকভাবে একদম ভেঙে পড়েছিলাম, সেটা থেকে বের হতে আমার অনেক সময় লেগেছিল, তাই আমিও চাই ও ঠিক এটাই ফিল করুক, তাই আমি এসব করছি। তারপর অপর্ণাকে প্রস্তাব চাই যে ওর সাথে গোধূলির জন্য মিছিলে যাওয়ার জন্য। তারপর অপর্ণা সেই কলেজ স্টুডেন্টকে জানিয়ে দেয় সে আসছে। আর সাথেও গোধূলির বোনকেও এসএমএস করে বলে ওটা তো এলে না, অন্তত এবার এই মিছিলে তুমি এসো। তারপর আপনার বাড়ি ফিরে দেখে ঋষভ বাড়ির সবার সঙ্গে আড্ডা মারছে এবং সেই মুহূর্তেও সুরমাকে সামনে এনে ওকে জিজ্ঞেস করে তুমি একে চিনতে পারছো? তখন রিতম জিজ্ঞেস করে উনি কে? তখন অপর্ণা বলে তোমার দাদা তোমাকে ভালো করে বুঝিয়ে দেবে উনি কে। আর প্রথমে গোধূলি, পরে সুরমা, আর তারপরে আমি। আর না জানি কত মেয়ের সাথে ও এমন করেছে। আর তখনই সুরমা ঋষভকে সে গ্লাডিওলাস ফুল উপহার দেয়। আর এর ফলে আবারও হ্যাঁচে শ্বাসকষ্ট আরম্ভ হয়। এরপর অপর্ণা এবং বাকি সবাই গোধূলির জন্য মিছিলে যায়। আর এখানে শেষ হয় এই সিরিজটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।